বিদ্রোহীদের অভিযানের মুখে ৯ দিন আগে ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর দেশ ছেড়ে পালিয়ে যান রাশিয়ায়। এই কদিন নীরব থাকার পর এবার মুখ খুললেন বাশার আল আসাদ। সোমবার সিরীয়বাসীর উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে বলেন, পালানোর কোনো পরিকল্পনা ছিল না তার। তবে এই বিবৃতি নিয়ে আছে ধোঁয়াশাও। কারণ বিবৃতিটি প্রকাশ করা হয়েছে সিরিয়ান প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে। যদিও সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্ট কার নিয়ন্ত্রণে রয়েছে তা স্পষ্ট নয়। বিবৃতিতে বলা হয়, সিরিয়া থেকে চলে যাওয়া পরিকল্পিত ছিল না। আবার কেউ কেউ দাবি করছেন যে লড়াইয়ের শেষ মুহূর্তে এটি ঘটেছে, তেমনও কিছু হয়নি। বরং ওই সময়েই দামেস্কেই থাকার দাবি করেন আসাদ। বিবৃতিতে আরও বলা হয়, ৮ ডিসেম্বর সকালে আসাদ সিরিয়ার হেইমিমে রাশিয়ার বিমান ঘাঁটিতে গিয়েছিলেন যুদ্ধ প্রস্তুতি দেখতে। সে সময় সেখানে হামলা হওয়ার পর তাকে মস্কোতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্রেমলিন। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সন্ত্রাসী আখ্যা পেলেও সরকার হিসেবে স্বীকৃতি চায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এসটিএস। বর্তমানে ইইউ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ গোষ্ঠীটির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও এখনও সন্ত্রাসী সংগঠনের তকমা মুছে দেয়নি। নাদিম মারজান, সময় সংবাদ।